স্ক্রিন কি দেখা যাইতেছে আমার? জি ভাইয়া, দেখা যাইতেছে। ওকে। এর আগের দিন কি জানি শেষে কি জানি একটু বলতে চাইছিলেন, পরবর্তীতে ক্লাস টাইম শেষ হয়ে গেছিল, পরে আবার আমার নেটে সমস্যা করছিল। কি জানি বলতে চাইছিলেন, টপিক মনে আছে? অ্যান্ড আপনাদের ওই বিটমেট কার্ড নেওয়ার কথা ছিল, বিটমেট কার্ড নিতে পারছেন কেউ? না ভাই, আমি নিতে পারি না। আমি ভাবছিলাম আজ কালকের মধ্যে নেব, কিন্তু ভাই আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে। ওই জন্য ভাইয়া বিকাশে টাকা ভরতে যেতে পারি নাই, ডলারও অ্যাড করতে পারি নাই, ওই জন্য নিতে পারি নাই। এখন $2 করে লাগে না নিতে? আগে সম্পূর্ণ ফ্রিতে দেয়, তো এই কয়েকদিন আগেও 10-12 দিন আগেও হয়েছে গিয়ে ফ্রিতে নেওয়া যাইতো। এই যে আপনার ক্লাস না, তার আগের 2 দিন আগেও আমি করছি, 2 দিন আগেও হয়েছে গিয়া ফ্রিতে নেওয়া যাইতো, কিন্তু হুট করে হয়েছে গিয়া হয়ে গেছে। ওটা এখনো শিওর না, এখনো হয়তো বা যাইতে পারে, আমার ট্রাই করে হয়তো বা দেখা লাগবে, ট্রাই করলে হয়তো বা এখনো যাইবে, ঠিক আছে? জি ভাইয়া। আপনারা ওই যে ফরম্যাট গুলো দেখাইছিলাম, এখানে ক্লায়েন্ট মূলত পাইছেন কে কে? দুইজনে আমার এই ইনবক্সে, দুইজন না জানি তিনজনে আমাকে ইনবক্সে নক দিছিলেন যে হ্যাঁ ভাই পাইছি, আর বাকিদের কি অবস্থা? জুবাইর ভাই মাস্টার কার্ড আছে, নেবেন? সেটা আপনার যদি ভালো লাগে আপনি নেবেন, না ভালো লাগলে নেবেন না, এটা তো সম্পূর্ণ আপনার ব্যাপার। আর বাকিরা কেউ পান না এই ক্লায়েন্ট? না ভাইয়া। খুবই দুঃখজনক ব্যাপার একটা। ওকে। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। এই যে ব্যাচ আছে তিনের, কয়টা ক্লাস হয়েছে? এই আপনাদের সাথেরই মূলত, তাদের মনে হয় 3-4টে হয়েছে। আপনাদের সাথেরই সবাইরই হয়েছে কি এই করবার, সবার 4টে ক্লাস, আর 3টের মতো সবারই কমপ্লিট হয়েছে, ঠিক আছে? ভাইয়া আমাদের ক্লাস না, আপনি না কইছিলেন যে 14টা ক্লাস হবে? 14টা না 7টা? 14টা বলছিলেন। না ভাই 7টা মনে করেন। 14 দিনের মতো সময় লাগবে, লেট হয়তো বলছিলাম। ও সরি 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 সরি, 14 দিনের কথা বলছিলেন ভাইয়া, সরি। হুম। আপনারা কি আলিবেবা আছে, ইবে আছে, এগুলো কি সবাই প্র্যাকটিস করছিলেন? জি ভাই, আমি প্র্যাকটিস করছিলাম, কিন্তু এখান থেকে কোনো রেসপন্স পাই নাই। ভাইয়া একটা কথা বলবো? হ্যাঁ আপনি বলেন। ভাইয়া আপনার এটা ওই যে জুম করে একটুখানি বড় করে যদি দেখাইতেন ভালো হইতো। মানে ফোনে দেখছি তো, মানে একদম ছোট ছোট দেয়, অধিকাংশ মানে ফোনেই দেখছে, দেখেন। আচ্ছা একদম করতেছি। আপনারা কি ইতে, যে আপনাদের যে বলছিলাম পিন্টারেস্টে ই করেন, ফ্রিল্যান্সারে যে সবাই হয়েছে কি $5 করে ফ্রিতে দিয়ে নেন, নিছেন আপনারা? ওই যে $5 করে 1 মাসের জন্য 50টা বিট পাওয়া যায়, এটা নিছেন আপনারা? এটা কি আপনারা নিছেন? না নেন ভাই, নাই? আমি নিই না, আমি নিই নাই, আমাদের এটা শুনিও নাই। বাকি কেউ নিছেন? দেখেন একটু। ভাই এটা কোথা থেকে নিব? দাঁড়ান দেখাই। আচ্ছা সবাই এইটি একটু দেখেন, ঠিক আছে? এ দেখছেন আমার এই জায়গায় 73টা বিট হয়ে গেছে। আমি যে বিট করবো আমার আসলে বলে এটা এই অ্যাকাউন্টে, এটা পুরন, তো এই জন্য আসলে এই অ্যাকাউন্টে আমি বিট করবো, এটা আসলে বিট করার আমার বেল টাইম এখন পাই না।
দেখেন এই একটা ক্লায়েন্ট দুইটা ক্লায়েন্ট আমার নক দিছিল। আমি অল্প কয়েকটা বিট করছিলাম, কন্টেস্ট করছিলাম এইগুলো দিয়ে। ওকে, আপনারা এখান থেকে যাবেন, যাওয়ার পর এখানে হচ্ছে গিয়ে প্রিমিয়াম প্যাকেজ নেওয়া যায়। আমারটা এখানে মেবি দেখাইতেছে, এখানে মেম্বারশিপ, ঠিক আছে, freelancer.com.bd মেম্বারশিপে যাবেন। মেম্বারশিপে যাওয়ার পর এখান থেকে আপনারা একটা মেম্বারশিপ নিয়ে নেবেন। মেম্বারশিপ প্রথমে হচ্ছে গিয়ে ফ্রিতে নেওয়া যায়, তার $5 মতো খরচ করে একটা মেম্বারশিপ নেবেন। মেম্বারশিপ নিলে এখান দেখবেন 50টা বিট পাওয়া যায় অ্যান্ড হচ্ছে গিয়ে 50টা স্কিল। যে ক্লায়েন্ট পাওয়ার এই 50টা স্কিলের ভিতরেই পাবেন, 50টা বিট লাগে না করতে, সর্বোচ্চ হইলে 5-10টা বিট লাগে। ভাই এই 50টা বিট কি এক মাসে করতে পারবো, বা মানে কিরকম, মানে 50টা একবারে খরচ করতে পারবো নাকি পুরো মাসে খরচ করতে পারবো ভাই? এটা হচ্ছে গিয়ে পুরো মাসে খরচ করবেন। এই দেখেন আমার এই একটা প্ল্যান নেওয়া আছে, বুঝছেন? আমি হচ্ছে গিয়ে এই প্ল্যানটা ইউজ করতেছি, $9, $10। আপনাদের যেটা সম্ভব না, আপনারা হয়েছে গিয়ে এইটা নেবেন, জাস্ট এইটা নেবেন। আপনাদের হয়েছে গিয়ে 50টা বিট নেই, 50টা বিটই হয়েছে গিয়ে এনাফ। আমি আজকে বা কালকের ভিতরে যে কয়টা আছে না, সব কয়টা বিট শেষ করে ফেলাবো করে। সব কয়টা বিট করলে এখান থেকে কয়েকটা কাজ হবে, কমলেও 5-10টা কাজ তো বের হবে। যদি 10টায় একটা বের হয় তাইলেও 7-8টা কাজের মতো বের হবে। আপনাদের ক্ষেত্রে 10টায় একটা না বের হবে, 15টায় তো একটা বের হবে, 20টায় তো একটা বের হবে, বুঝছেন? এখান থেকে হচ্ছে গিয়ে মেম্বারশিপে যাবেন, দেখবেন আপনাদেরও হয়েছে গিয়ে এখান থেকে মেম্বারশিপের মতো একটা দিবে, বা যদি মেম্বারশিপ না পান তাহলে লিখবেন freelancer.com.bd মেম্বারশিপ, ঠিক আছে? মেম্বারশিপ লেখার পর এরকমের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে হচ্ছে কি আপনারা এই বেসিক এই প্ল্যানটা হচ্ছে গিয়ে ই করে নেবেন, চুজ করে 1 মাস নিলেই এনাফ। 1 মাস, প্রথম মাসে হচ্ছে কি আপনার কোনো টাকা দেওয়া লাগবে না, প্রথম মাসে এমনিতেই পারবেন। আপনার হচ্ছে গিয়ে কোনো করা লাগবে না, টাকা ঢুকানো লাগবে না, আপনার কিছু অ্যাড করা লাগবে না প্রথম মাসে, ঠিক আছে? আপনাদের প্রথম মাসে কিছু লাগবে না, আপনারা জাস্ট হচ্ছে গিয়ে এইটা নেবেন স্কিল। ক্লিয়ার? এটা সবাই এখনই নিয়ে নেন। freelancer.com তার অ্যাকাউন্ট তো রেস্ট্রিক্টেড হয় না, দেন এটা হয়েছে গিয়ে সবাই নিয়ে নেন, ঠিক আছে? ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে সবাই নিয়ে নিন। এন্ড freelancer.com এ কিভাবে বিট বা কন্টেস্ট করতে হয় এগুলো তো দেখাইছিলাম। আপনারা কয়জনে বিট বা কন্টেস্ট করছেন একটু বলেন আমারে, কে কে করছেন আর কে কে করেন না, করছেন কই কি? ভাই আমি করছিলাম প্রথমের দিকে, তারপরে যেগুলা করছেন ওইগুলা আর করি নাই। ওকে, কয়টা করছিলেন কন্টেস্ট বা বিট? ভাই আমি 2টা করছিলাম। দুইটা, আর বাকিরা? ভাইয়া আমি 10টা করছিলাম বিট আর কন্টেস্ট নিয়ে, এখনো কোনো রেজাল্ট পাই নাই। ওখানে কি দেখায় এতে? ওই যে স্ক্রিনশট না, এখানে আসলে কি দেখায়? আপনার কি ওগুলোর কি ম্যাচ শেষ, নাকি আসলে ওগুলোই শেষ হয়ে গেছে? কন্টেস্ট বা বিট ওগুলোই নাকি শেষ? কোনটা হয়েছে? ম্যাচ শেষ নাকি আপনার উইন হয় নাই? উইন হয় নাই ভাইয়া, অনেকে শেষ হয়েছে, দুই তিনটার এখনো টাইম আছে, এখনো শেষ হয় নাই। ওকে, আমি তো বলছিলাম ফ্রিতে ট্রায়াল দেন, ফ্রি ট্রায়ালের কথা উল্লেখ করছিলেন? করছিলেন? করছিলেন আপু? ভাইয়া নেটের প্রবলেম করতে, বলছিলাম ভালোভাবে ওই যে শোনা যাইতেছে না। বলছিলাম ওই যে ফ্রি ট্রায়ালের কথা বলেন, ফ্রি ট্রায়ালকে উল্লেখ করছিলেন 7 দিন বা 14 দিন, যেটা ফ্রি ট্রায়ালের কথা বলছিলাম, ওটা কি আপনি বলছিলেন, দিছিলেন ওদের? কি ওটা করছিলাম? ওটা করলে তো আসার কথা। ওকে, ঠিক আছে, দেখেন বাকিগুলো আরো হয়েছে গিয়ে কন্টেস্ট করেন। আপনাদের কন্টেস্ট করতে তো আর বিট লাগে না। আর হয়েছে গিয়ে আজকে এই প্ল্যানটা নিয়ে আজকে জাস্ট সবাই কন্টেস্ট করতে তো আর লাগে না, এখানে জাস্ট এই কন্টেস্টে অংশগ্রহণ করে কন্টেস্ট করলেই হয়। এটা তো আর হয়েছে গিয়ে বিট টিট কিছু লাগে না। জাস্ট এখানে এন্ট্রি দেখছেন এই 225 জন, এই একটা আছে অফ পেজ এসিও,
প্রাণ বেলি বুস্টার, ওকে ঠিক আছে, পেমেন্ট ভেরিফাই আছে, এটা হচ্ছে কি করা যায়। আজকে হচ্ছে কি সবাই যান ফ্রিল্যান্সারে যান, যাই সবাই হচ্ছে কি 10টা 20টা 30টা দিয়ে যে কত পারেন হচ্ছে কি সবাই যে একটু বিস্ট করেন বা কন্টেস্ট করেন। ঠিক আছে? জি ভাইয়া। পারবেন না সবাই? এটাতে জাস্ট বিট করবেন বা কন্টেস্ট করবেন, এগুলো তো আসলে ওইরকম ভাবে ঝামেলা নাই। জাস্ট পড়বেন, যত না পারেন আপনাদের শর্টকাট দেখাই দিই। হতে না পারেন এখান থেকে হয়েছে গিয়া চ্যাট জিপিটি ওপেন করেন। ওপেন করার পর আপনাদের যদি আসলে তো ওইরকম ভাবে ফ্রিতে না লিখতে পারেন, জাস্ট একটা লিখবেন আর বাকিগুলো দিয়ে দেবেন। জাস্ট এটার একটা স্ক্রিনশট নেন, ওকে এইটার জাস্ট স্ক্রিনশট নেন, এইটার স্ক্রিনশট নিয়ে জাস্ট চ্যাট জিপিটি দেন এন্ড বলেন জাস্ট এইটা লিখে দিয়ে আমি 10 দিনের ফ্রি ট্রায়াল দেবো আর করবো, দেন এরপর যদি আমার ভালো লাগবে রাখবেন, আর ভালো লাগলে আমার রাখা লাগবে না। ঠিক আছে? এইটা নিয়ে জাস্ট সুন্দর করে লেখায় লিখে রাখতেছি। কারণ এইখানে লিখলেই হবে যে এইটা প্রথমে লিখবেন যে আমি হয়েছে গিয়ে 14 দিনের যে কয়দিন ফ্রি ট্রায়াল দেবেন বলবেন যে আমি হয়েছে গিয়ে চ্যাট জিপিটিতে বলবেন যে আমি এইটার উপর কন্টেস্ট করব, আমি হয়েছে গিয়ে তারা অফার করবো যে আমি 14 দিনের ফ্রি অফার দেবো। দেন এরপর যদি আমার যদি আপনার যদি মনে হয় যে আমি আপনার বিজনেস ইনক্রিজ করতে পারবো, দেন আমার রাখেন, না রাখা লাগবে না। দেন চ্যাট জিপিটিতে এইটু বললে বলবেন যে একটা কন্টেস্ট লিখে দাও। ঠিক আছে? ও এইটু লিখে দেবে, এইটু লেখার পর এইটু তো দিয়ে দেবেন এন্ড ওকে এন্ড এরপর আমি বাকি স্ক্রিনশট গুলো দেবো। এরপর হয়েছে কি সবগুলো হয়েছে কি তুমি 14 দিনের ফ্রি ট্রায়ালের কথা বলবা। ঠিক আছে? এইটা হয়েছে কি জাস্ট এইটা লেখা জাস্ট হয়েছে কি ওরে দিবেন। এরপর থেকে আপনি যাতে আরো অন্য কোনো কন্টেস্টে যান, কন্টেস্টে জাস্ট হয়েছে কি জাস্ট স্ক্রিনশটটা নিয়ে ওরে দিবেন এইখানে। দেখবেন তাদের হয়েছে কি ই করতে কষ্ট হয়, এগুলো তো আপনার তো সাবমিট করতে হইবে, আপনারটা তো আরেকজনের নিয়ে করে দিবে না। দেন এইটাই যাবেন, যাওয়ার পর কই গেল জাস্ট দেয় ওর স্ক্রিনশটটা দিবেন।
স্ক্রিনশটটা দেওয়ার পর দেখবেন ও আপনার কিছু লেখা লাগবে না, ওই সব এখন লিখে দেবে। এরকম করে 40-50টাও করেন, এরকম করে 40-50টা করতেও তো আসলে বেশি টাইম লাগে না। দেখছেন এই কন্টেস্টের নিচে প্রপোজালটা বেশি প্রফেশনাল অনুযায়ী এখানে 14 দিনের ফ্রি ট্রায়াল আরো স্বাভাবিক এবং যোগ করা হয়েছে, দেখছেন? এটা আসলে ওরকম কোনো কষ্ট না কন্টেস্ট বা বিট করো না, তাহলে আপনারা করেন না কেন? জাস্ট এখন যদি আমি এটা সাবমিট করে দিই দেন তাইলেই হবে। এটা মনে হয় মেবি যাবে না করার, দেন তারপর আমি দেখতেছি। বললাম না এটা যাবে না মনে হয়। ভাইয়া জি জি ভাই বলেন। বলতেছি এইগুলা নাই করলাম, ওই যে আপনি প্রথম ক্লাসে বলছিলেন ওই যে টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ফাইবার এগুলা রাখতে বলছিলেন, এইগুলা নিয়ে কোনো ইয়ে করলেন না তো? ওকে, ওইগুলো কি আপনাদের সবার রেডি কি হয়েছে? ভাই আমার হয়েছে, আর কারণ না হলেও আমার তো হয়েছে, এখন দেখেন আর কারো হয়েছে নাকি। ওকে, কার কার হয়েছে একটু বলেন। ভাই আমার টুইটার, লিঙ্কডইন, তারপর হচ্ছে এগুলো হয়েছে, শুধু ফাইবারটা হয়নি। ওকে, ফাইভের না হলে দরকার নেই। আর কার কার হয়েছে? দুইজন পাইলাম। দুইজন পাইলাম, আর কার কার হয়েছে? মাত্র দুইজন না? ভাই একটা কথা বলবো, হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি দেখানোর দরকার আপনি দেখাই দেন, ও হচ্ছে বাদ বাকি ওরা হচ্ছে যারা করে নাই তারা হচ্ছে ভিডিও আরেকবার ওই ইউটিউবে ছেড়ে দিয়েন, পর ওখান থেকে দেখে নেবেন। না এখানে তো সবাই হলে একজনের অ্যাকাউন্টে যে সময় ফাইভের করলে একজনের অ্যাকাউন্টে করলে আরেকজনের হয়েছে গিয়ে রেসপন্সটা আসলে ভালো পড়ে। ভাই এটা ঠিক আছে, এখন যদি কারোর যদি মন করেন গা যদি না থাকে তাহলে কি করবেন বলেন? কারোর যদি মনোযোগ না থাকে তাহলে আপনি কি করবেন? হ্যাঁ সেটা তো কথা। আচ্ছা, আপনি ভাই আপনারা আপনি তো আর হয়েছে গিয়া, আজকে বলেন না আপনি। হ্যাঁ আমি তো বলছি আরো অনেক আগে। জি ভাইয়া। তাইলে আপনারা হয়েছে গিয়ে যাদের যাদের হয়েছে গিয়ে টুইটার হয়েছে, আপনারা যাবেন আজ যাই প্রোফাইল কি আপনারা সাজাইছেন? জি ভাই, আমার রেডি করা আছে টুইটার। এই তো ভাইয়া হয়েছে একজন আরেকজন, এখনো ভাইয়া দেখেন হয়ে সবাই করেছে মোটামুটি, কিন্তু কথা বলছে না। আর ওই যে আমাদের ব্যাচে মনে হয় করছে সম্ভবত দুই একজন। ভাইয়া আমার সব অ্যাকাউন্টেই ঠিক আছে, জাস্ট লিন্ডিং অ্যাকাউন্টে একটু সাজানি নাই। ওকে, আজকে তাহলে আপনাদের একটু টুইটারটা দেখাই, ঠিক আছে? টুইটারটা এসে গিয়া
ওকে দেখেন এইটার জন্য এখানে পিএনজি চাইতেছে, পিএনজিটা আমি একটু আপলোড দিয়ে নিই, ঠিক আছে? বা আপনাদের যদি পিএনজি এটা কিভাবে বানাবেন এটা যদি না বানান, এখানে যারা এন্ট্রি করছে তাদের পিএনজি গুলো যদি দেখেন তাইলেই আইডিয়া পাবেন যে তারা মূলত কি কি প্রোভাইড করতেছে। বুঝছেন? জাস্ট এইভাবে যদি করেন কেউ, এখানে যদি 50টা এন্ট্রি হয়েছে, কারণ এটার অনেকদিন টাইম আছে, এটা আরো অনেক এন্ট্রি পড়বে, তারপর হয়েছে কি সবাই এইভাবে ওইদিকে করেন, এন্ট্রি করে এমন কঠিন কিছু না, ঠিক আছে? সবাই তো পিন্টারেস্ট রেডি করছেন, পিন্টারেস্ট সবাই রেডি করছেন না? জি ভাইয়া। এটা যদিও অনেক আগের আইডি, তারপর আপনাদেরকে এইটি দিয়ে দেখাই, ঠিক আছে? এটা অনেক আগে, যে সময় ড্রপ শিপিং করতাম, এটা অনেক আগে, এটা লাস্ট পোস্ট হয়েছে। এটা যদি দেখাই আপনাদের, দেখবেন লাস্ট পোস্ট অনেক আগে হয়েছে। আর এখান থেকে যারা প্রিন্টারেস্ট ইউজ করবেন এইটা নামায় নিয়েন, ঠিক আছে? শর্ট পেন এটা হয়েছে কি সবাই একটু ডাউনলোড দিয়ে নেন, এই শর্ট পেনটা অনেক হয়েছে কি এই যে ফেসিলিটি অনেক ভালো। ভাইয়া এইটা কিভাবে শর্ট মিটার না কি জানো বললেন, ভাই এইটা আমি এইটা সম্পর্কে আমি বুঝলাম না, এমন কারণ অনেকবার ইয়ে করলাম, বুঝতে পারলাম না। এই শর্ট পেন ভাই, শর্ট পেন এটা হয়েছে কি একটা এক্সটেনশন। জি ভাই, এটার কাজ কি মূলত? এটার ডাউনলোড করা নাকি? না, এটা হচ্ছে কি এই দেখছেন এই পোস্টের উপর দেখেন, এই যে কত পোস্টে কত রিয়েক্ট করছে, কতদিন আগে কোন পোস্ট হয়েছে, সব হয়েছে কি শর্ট পেনের দিতে দেখায়। দেখেন এই দেখেন, দেখছেন? এই শর্ট পেন যদি না থাকতো তাইলে এখানে দেখায়, এটা তো দিয়ে দিয়ে এরকমের কিছু শো করতো না। জি ভাই, এখন এই যে এক্সটেনশনটা এইটার মূলত কি জন্য, মানে আমরা হচ্ছে এটা দেখে আমাদের উপকার কি, মানে আমরা যে এটা দেখতে দেখে- পারছি এটা। এটা থেকে এইটা দেখেই তো লাভ, আসলে এইটা থেকেই তো বুঝতে পারবো আমরা। তো হয়েছে কি এখানে যাদের দেখবেন বেশি পড়তেছে তারাই হয়েছে গিয়ে কোন না কোনো বিজনেস নিয়ে কাজ করতেছে। আপনার প্রথমত কাজ হয়েছে গিয়ে অ্যাকাউন্ট দাঁড়া করা, অ্যাকাউন্ট দাঁড়া করার পর এটা অন্য নিচে সিলেক্ট হয়ে গেছে, আমি একটু অন্য নিচ দিই। এই দেখেন এখানে দেখবেন এই মার্কেটিং যারা করতেছে, দেখবেন তারা এরকমের পোস্ট করে রাখছে, ইভেন দেখেন তাদের পোস্টে কি রকমের রিয়েক্ট করতেছে, দেখছেন? জি এই পোস্টগুলো যখন নেবেন, নিয়ে যখন হয়েছে গিয়ে ডাউনলোড দিয়ে আপনার হয়েছে গিয়ে যখন এতে ই করবেন, পিন করবেন, দেখবেন আপনার পোস্টটা হয়েছে গিয়ে এরকমের রিয়েক্ট করতেছে। এন্ড যারা এরকম যারা একটা অ্যাকাউন্ট যারা রেডি করতে পারে, আপনাদের এটা দিয়ে ইও দেখাবো, এটা দিয়ে ডিরেক্ট ক্লায়েন্ট হিট করা যায়। এটা হয়েছে গিয়া ক্লায়েন্ট থেকে লাইক ধরেন এই একটা পোস্ট আছে, ঠিক আছে? আমার নেটটা আসলে স্লো কাজ করতেছে অনেক, ওয়েট। ভাইয়া, জি জি ভাই। ভাইয়া বলতেছি, মন করেন এখান থেকে আমি কি কপি মানে একজনের পোস্ট নিয়ে কি আমি ছাড়তে পারবো মানে এখান থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা সমস্যা নাই।
মানে এখান থেকে কি এই ফেসবুকে যারা ওই যে কপিরাইট আসে এমন কোনো কপিরাইট ইস্যু আসে? না না, এটা দিয়ে কোনো সমস্যা নেই, পিন্টারেস্ট এইটার জন্যই মূলত, বুঝছেন? মানে একজনের পোস্টে একজনের ছাড়তে পারবে, এইটাই মূলত, তাই তো ভাইয়া? হ্যাঁ 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 হ্যাঁ, এটা নিয়ে সমস্যা নেই। এই দেখেন এখানে যারা হয়েছে কি, আপনি যখন মার্কেটিং নিয়ে, আমি যদি একটা ফ্যাশন নিয়ে সার্চ করছি, এখানে যারা কমেন্ট করবে তারা হয়েছে কি এই ফ্যাশন নিয়ে ইন্টারেস্টেড, ঠিক ভাইয়া আছে? কালো হয়ে গেছে, ভাইয়া কালো হয়ে গেছে। কি কেন হয়েছে ভাই? না না ঠিক আছে ভাইয়া, মানে জুম হয়ে গেছে, আমার এখান থেকে জুম হয়ে গেছে। ওকে, এই দেখেন এখান নিয়ে যারা হয়েছে গিয়ে কমেন্ট করবে তারা হয়েছে গিয়ে মূলত এই পিন্টারেস্টের প্রতি, এই যে পোস্ট আছে এই পোস্টার প্রতি ইন্টারেস্টেড। আমি আপনাদের মার্কেটিং দিয়ে দেখাই। আসলে আমার নেট আজকে একটু স্লো কাজ করতেছে। ভাই সারা বাংলাদেশে একই অবস্থা, আপনার একলা না। হ্যাঁ আসলে নেটেই করতেছে না। এই দেখেন এইগুলো হচ্ছে কি যারা পোস্ট করবে তারা হচ্ছে যে কোন না কোনো মার্কেটিং রিলেটেড সার্ভিস দিতেছে, ঠিক আছে? আপনি যে নিয়ে জিনিস নিয়ে কাজ করেন, আপনি যদি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন তাতে সেখানে লিখবেন ওয়েব ডিজাইন, দেখবেন যারা হয়েছে গিয়ে মার্কেটিং রিলেটেড সার্ভিস দিতেছে তাদের যে পেজ এখানে শো করতেছে, ঠিক আছে ভাই? জি এটা ভাই। মূলত একটা ব্যাপার। এখন আমি যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করতেছি, আমি এখানে মার্কেটিং নিয়ে সার্চ করলাম আর এখান থেকে শর্ট প্রিন্ট করতেছে না। এন্ড এখান থেকে দেখবেন হয়েছে কি অনেকে কমেন্ট করবে, আমার এখানে সব শর্ট প্রিন্ট করতেছে না, শো করতেছে না, যদিও হয়তো বা কোনো সমস্যা হয়েছে। আচ্ছা ভাই আরেকটা কথা But এই- বলবো। মানে হ্যাঁ, যারা বলেন। কমেন্ট করবে তারা কি হচ্ছে, তারা কি কোনো প্রবলেম ফেস করছে? না না, তারা কোনো প্রবলেম ফেস করছে না, এখানে তারা কমেন্ট করবে তারা হয়েছে কি ক্লায়েন্ট। ও, মানে এদের কি আমরা হচ্ছে ডাইরেক্ট এভাবে কি মেসেজ করব? হ্যাঁ হ্যাঁ, এখানে ডাইরেক্ট কমেন্ট করলেই হবে বা মেসেজ করলেও হবে, বুঝছেন? এখানে ডাইরেক্ট জি। কমেন্ট করলেও হবে বা মেসেজ করলেও হবে। আমি কয়েকটা পোস্ট নিয়ে দেখাই, যেহেতু আমার শর্ট প্রিন্ট শো করতেছে না। ভাই শর্ট ফিল্মটা কেমন, একটু লোগোটা একটু দেখাবেন? শর্ট পেন, এইটা হচ্ছে গিয়ে শর্ট পেন, প্রিন্টারের শর্ট পেন, শর্ট এক্সটেনশন, ঠিক আছে? এই শর্ট পেন এটা নাম দিলেই হবে। পিন্টারেস্ট শর্ট এক্সটেনশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিন্টারেস্ট শর্ট এক্সটেনশন, ঠিক আছে? দেখবেন এইখানে যারা কমেন্ট করবে তারা হয়েছে গিয়া এই রিলেটেড বিজনেস নিয়ে আসলে কাজ করতেছে বা তারা এই রিলেটেড বিজনেসে অভ্যস্ত, ঠিক আছে? এই একটা দেখেন কাপড়ের দোকান, কিন্তু এইখানে হয়েছে গিয়ে 4 জনে কমেন্ট করছে, যারা কমেন্ট করছে তারা কোনো না কোনো ভাবে এইটার সাথে জড়িত, তারা কোনো প্রবলেম ফেস করছে, এর জন্য হয়েছে গিয়ে এইখানে হয়েছে গিয়ে তারা কমেন্ট করছে, ঠিক আছে? আচ্ছা ভাই এইটা যদি কোনো রকম যদি আমরা যদি ওপরে উঠাই নিয়ে যেতে পারি, তো ভাই এখানে যারা কমেন্ট করছে এদের এদের কমেন্ট ধরে আমি তো ডাইরেক্ট মেসেজ করতে পারবো যে যার যে প্রবলেমটা ফেস করছে যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এখান থেকে ই করলে, ফ্রি অফার করলে এখান থেকে হবে। এই একটা আছে দেখেন, এই দেখেন এখানে 2 জন কমেন্ট করছে, এদের কমেন্টে চাইলে এখান থেকে রিপ্লাই দিতে পারবেন, এতে আপনার অ্যাকাউন্টের হয়েছে গিয়ে ই বাড়বে, ঠিক আছে? দেখছেন? এখান থেকে যদি মেসেজ করে, মেসেজ করলেই হবে। ও আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন, এইখানে জানি এই দেখেন ডে আছে 13, ডে 14, 16 দিন আগে এইটা পোস্ট হয়েছে, এইটা 3 ইয়ার আগে পোস্ট হয়েছে, এরকমের কেউ অনেক বছর আগে যেগুলো পোস্ট হয়েছে এইগুলো কেউ টার্গেট করবেন। আর এখানে অলওয়েজ ভিপিএন অন রাখেন, আমার ভিপিএন অন নাই, আমি ভিপিএন অন করে দিলাম। এখানে ভিপিএন অন করবেন এন্ড যে পোস্টগুলো হয়েছে গিয়ে 10 দিন বা 12 দিন এগুলো হয়েছে গিয়ে এই করবেন, দেখছেন? এখানে এই 11 মান্থ, এখানে 3 মান্থ, এখানে 4 মাস আগে এগুলো হয়েছে গিয়ে পোস্ট হয়েছে, এগুলো থেকে আচ্ছা ভাই সবাই দেখছিলেন। ভাই কমেন্টের মধ্যে মূলত ঢুকবো কিভাবে? এই যে কমেন্টে এই পোস্টের উপর ক্লিক করলে এই যে কমেন্টের উপর এসে বললেন, এখন তো এই কমেন্ট করলেই হবে। এন্ড আপনাদের একটা সিক্রেট বলে, এই জায়গায় সবসময় হয়েছে গিয়ে মেয়েদের আইডি গুলো একটু ইউজ করা ট্রাই করেন, ঠিক আছে? আপনাদের যদি থাকে ভালো, আর নাইলে একটু মেয়েদের বা আইডিটা একটু প্রফেশনাল রাখবেন। আইডিতে অনেক কিছু পোস্ট করে দেন, তারপর হয়েছে গিয়ে ই করবেন,
নতুন আইডি মানে হান্টিং হ্যাঁ করবো তাই তো ভাইয়া? হ্যাঁ 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 রাইট। একটু আইডিতে অনেকগুলো পোস্ট করে নিন, ঠিক আছে? এক দুইটা পোস্ট করে নিন, অনেকগুলো হয়েছে কি আইডিতে পোস্ট করবেন, তারপর হয়েছে কি এইতে নামবেন। আচ্ছা ভাই, এখান থেকে মনে করেন আমি কয়েকটা ইয়ে নিলাম, মানে মানে এখান থেকে নিয়ে এখানে ছাড়লাম, এইটা যদি মনে করেন ফেসবুকে ছাড়ি কিংবা ওই যে আমার যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে এখান কোনো থেকে যদি সমস্যা ছাড়ি, নেই, কোনো সমস্যা নাই ভাই। এখান থেকে হয়েছে গিয়ে পিনগুলো ওই করা যায়, দেখবেন দেখাই আপনাদের, এই দেখেন এখান থেকে হয়েছে গিয়ে যে পিনগুলো না, পিনগুলো হয়েছে গিয়ে ডিরেক্ট করা যায়, কানেক্ট করা যায়। অ্যাকাউন্টগুলো একটু অ্যাক্টিভ থাকবেন, একটু অ্যাকাউন্টগুলো যদি অ্যাক্টিভ থাকেন তাইলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা ভাইয়া শুধু এখানে শুধু ভিপিএন, ভাইয়া ভিপিএন এর বিষয়টা বুঝতে পারছি, কিন্তু ভিপিএন যদি জি ভাইয়া, কানেক্ট করে নেবেন, এখানে জাস্ট এই ভিপিএনটা নামাই কানেক্ট করে নেবেন, সমস্যা কি? এক্সটেনশন ভিপিএন আছে না? হ্যাঁ, এক্সটেনশন ভিপিএন নামাই জাস্ট কানেক্ট করে নেবেন। জি। ভাই ভিপিএন কানেক্ট করে মানে আসলে বেনিফিটটা কি হবে? ভিপিএন ছাড়া এই করলে যে কি সব হবে? যা পোস্টগুলো আসবে সব ইউএস এর পোস্ট আসবে। এখান থেকে হয়েছে গিয়ে কমেন্ট করবেন, এই একটা পোস্টে হয়েছে গিয়ে কমেন্ট আছে, এই পোস্টে যাদের কমেন্ট তারা হয়েছে গিয়ে মূলত এখানে অ্যাপেলের ম্যাকবুক আছে মেবি, এটা কেনার পথে হয়েছে গিয়া তারা মোটামুটি এটা কিনতে চাইতেছে, এই জন্য হয়েছে গিয়ে এটার প্রতি তাদের ইন্টারেস্ট আছে, এই জন্য মূলত হয়েছে গিয়ে এইখানে তারা কমেন্ট করছে। এরকমের আরো অনেক কমেন্ট আছে, এখান থেকে যদি অল কমেন্ট দিয়ে দেয় দেখেন, ঠিক আছে? একজনে পছন্দ করছে, এটা হয়েছে গিয়ে যদি আমার যদি ক্লায়েন্ট এটা যদি আমি সেল করতে চাইতাম, এটা হয়েছে গিয়ে আমি এইভাবে টার্গেটিং করার ট্রাই করতাম। এন্ড শর্ট প্রিন্টটা নামাই নেবেন, শর্ট প্রিন্ট নামাই নিলে এইভাবে দেখতে পারবেন যে কোন পোস্টে কত কি লাভ রিয়েক্ট বা কমেন্ট করছে সবকিছু। এই দেখেন এখানে আমি হাই লিখছি, এই হাই ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? প্রত্যেকটা কমেন্ট এখান থেকে ধরা যাইতেছে, এরকমের ভাবে করবেন। আর যারা পিন ক্রিয়েট করবেন না, জাস্ট ওইখান থেকে ছবিটা ডাউনলোড দিয়া এখানে হচ্ছে গিয়ে টাইটেল দেবেন, ডেসক্রিপশন দেবেন, অ্যাড লিংক দেবেন। এটা হচ্ছে গিয়ে কোথায় নিতে চান, যদি আপনার ওয়েবসাইটে নিতে চান ওয়েবসাইট নেবেন, এবার অনেকে আছে ডিরেক্ট হোয়াটসঅ্যাপেও নিতে, এখানে হোয়াটসঅ্যাপের লিংক দিয়ে দিলেও হবে, বা এখানে এটা অপশনাল দেয়, এটা না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এখান থেকে জাস্ট কিনতে ক্রিয়েট করলে এখানে অ্যাড প্রোডাক্টে দিলেই হয়ে যাবে, তারপর সেভ ইউআরএল দিলেই এটা হচ্ছে গিয়ে পাবলিশ হয়ে যাবে। আচ্ছা ভাইয়া আরেকটা প্রশ্ন ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। ভাইয়া আমি বলতে চাচ্ছি মনে করেন এখান থেকে অনেক কি আছে না, মানে অনেক পোস্ট আছে নিজের পোস্টে নিয়ে যে পিন করা যায়, মানে ফরওয়ার্ড করে নেওয়া যায়, হ্যাঁ তাই তো, তো এইটার বিষয়ে যদি বুঝতে পারেন, এইটা যদি মনে করেন মাঝে মাঝে যদি ফরওয়ার্ড হয়ে যায় তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো কিছু হবে না ভাই। মানে এটা তো এটা তো মনে করেন আসছে অন্য জনেরটা, মানে অন্য জনের আমি ছাড়ছি কিন্তু ভুল করে মনে করেন ওইটা ফরওয়ার্ড হয়ে গেছে, এটা মানে ওই যে এটা পিন হচ্ছে হয়ে গিয়ে যাচ্ছে। ওটা সমস্যা না, আপনি হচ্ছে গিয়ে এখান থেকে পিকচার ডাউনলোড দিবেন, পিকচার ডাউনলোড দিয়ে দেন তারপর হচ্ছে গিয়ে মূলত পিন করবেন, ঠিক আছে? পিকচার ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে তারপর পিন করবেন, এটা নিয়ে আসলে কোনো সমস্যা হবে না। এটা আবার ডিরেক্ট ওইখান থেকে অ্যাড করেন না, তাহলে কিন্তু তার প্রমোট হবে, আপনার অ্যাকাউন্টের প্রমোট হবে না। আপনি হচ্ছে গিয়ে এখান থেকে ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে হচ্ছে গিয়ে তারপর দিয়ে অ্যাড করবেন মূলত, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে সবাই অ্যাকাউন্ট সবাই গ্রুপে দেন, সবার অ্যাকাউন্ট সবাই গ্রুপে দিয়ে এক একজনের অ্যাকাউন্ট আরেকজনের ই করে ভিউ করে হচ্ছে গিয়ে লাইক কমেন্ট করেন, করার পর দেখবেন হচ্ছে গিয়ে আপনার এই থ্রুতে আরেকজনের অ্যাকাউন্ট উঠবে, আপনার অ্যাকাউন্টেও সাথে সাথে উঠতে যাবে, ঠিক আছে? একবার বলেন, বুঝতে পারি নাই। বলছে এখানে যে দাদাদের যে গ্রুপে আছেন সবাই এই দেন অ্যাকাউন্ট ওইখানে দিয়ে দেন, অ্যাকাউন্ট ওই গ্রুপে দিবেন, এন্ড সবাই হচ্ছে গিয়ে সবার অ্যাকাউন্টগুলো ভিউ করবেন। সবাই যখন সবার অ্যাকাউন্টগুলো যখন ভিজিট করবেন, দেন দেখবেন আপনার থ্রুতে আরেকজনের অ্যাকাউন্টও দেখবেন হচ্ছে গিয়া বড় হয়ে গেছে, এন্ড আপনার অ্যাকাউন্ট তো হবেই, সে যদি আপনার অ্যাকাউন্টে ভিজিট করে, ঠিক আছে?
এরকম জি, জি। লাইক কমেন্ট করবেন, দেখবেন আস্তে আস্তে এমনিতে অর্গানিক ভাবে আপনার অ্যাকাউন্ট দেখবেন বড় হয়ে গেছে। এই দেখেন একজনে ই করছে, একটা পোস্টে অনেকগুলো কমেন্ট আছে, আর এটা রিসেন্টলি বলা যায় 3-4 মাস আগে বা 2 মাস আগেও চলতেছে। এখানে প্রোডাক্টটা কি আসলে ইন্টারফেস দেখা যাইতেছে না, নেটের সমস্যা এই জন্য। এইভাবে হয়েছে কি জাস্ট কমেন্টে রিপ্লাই দিবেন, কমেন্টে রিপ্লাই দিবেন, দিতে দিতে দেখবেন একটা সময় দেখবেন আপনার ক্লায়েন্টে সেই ইনবক্সেই মেসেজ দিচ্ছে। বা এখান থেকে মনে হয় নতুন অ্যাকাউন্টে ডিরেক্ট মনে হয় দেওয়া যাবে না। ভাই কয় মাস পরে দিলে ভালো হয় সব থেকে? রিসেন্টলি যেগুলো হবে ওইগুলো দিবেন। না আমি ওইটা বলছি না, আমি বলছি যে আমার মনে করেন নিউ অ্যাকাউন্ট থেকে কয়দিন পরে বা কয়দিন পরে এইভাবে আপনি কমেন্টে ইয়ে করতে পারবেন, ওটা কিংবা কারোর ওটা অ্যাকাউন্ট প্রথম ভিজিট। ওটা প্রথম দিক থেকেও করতে পারেন, ওটাও বলে কোনো মেজর সমস্যা না, বুঝছেন? জি জি। ওটা প্রথম দিন থেকেও করতে পারেন, ওটা নিয়ে সমস্যা নেই। কিন্তু প্রথম দিক থেকে যে করবেন এটা হয়েছে গিয়ে অল্প করবেন, আর তারপর হয়েছে গিয়ে আস্তে আস্তে বেশিতে যাবেন। একবারে একবারে বেশি করলে ওইগুলো হয়েছে গিয়ে এই হবে না। প্রতিদিন 4-5টা করে করবেন, প্রতিদিন তো এইখানে যদি 4-5টা করে কমেন্টের রিপ্লাই দেন, ঠিক আছে? আর হয়তো এখানে ফ্রিল্যান্সারে যদি আর কতগুলো বিট করেন দেন, ওইখান থেকেই হয়েছে গিয়ে আপনার বিট উইন হবে, এ থেকে আসলে ওই রকমের কোনো সন্দেহ নাই। কিন্তু আপনারা তো আসলে করতেছেন, এই জন্য আপনাদের মধ্যে আসলে সমস্যাগুলো হইতেছে। আপনারা যদি করেন আপনাদের আসলে মনে হয় না আসলে ওই রকমের যে কোনো প্রবলেম হবে, মনে হয় না আপনাদের ওই রকমের কোনো প্রবলেম হবে। আপনারা জাস্ট করেন, করলেই হবে, ঠিক আছে? আচ্ছা আপনার ভাইয়া, চেষ্টা না করলে তো হবে না। এটা তো অবশ্যই। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ভাইয়া, ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যদি আমি কোনো বিষয়ে সার্চ দিই, তবে ম্যাক্সিমাম ইয়ে আসে, অ্যাডস গুলো আসে মনে করেন 11 ল্যাব, আরো বড় বড় কোম্পানি, মানে যাদেরকে টার্গেট করবো ওরাই আসে না। আপনি তো ওদেরকে খুঁজতে বাইরে করতে পারেন না। সার্চ দিলে সব বড় বড় কোম্পানি, 11 ল্যাব যত সব ইয়ে আছে ওদের অ্যাডস আসে ম্যাক্সিমাম। ভাই এগুলা নিচে নিচে একটু স্ক্রল করলে ওইগুলা পাবেন, এই আপনাকে খুঁজতে ওগুলো থাকে থাকে ওগুলো পাবেন, আপনি খুঁজতে পারেন না বের তো দেখে তার জন্য পান না। করে নিতে ওইখানে কি হবে, না খুঁজলে হবে না। না খুঁজলে আপনি হয়েছে গিয়ে আপনার মেজর প্রবলেম হয়েছে গিয়ে আপনি ফোন দিয়ে ট্রাই করতেছেন, তো ফোন দিয়ে আপনার যদি 50,000 ডেট থাকে, নিচে হইলে 500 থেকে হয়েছে গিয়ে শুরু হয়। আপনার হয়েছে গিয়ে 500 দিতে অনেক টাইম লাগে, এই জন্য হয়েছে গিয়ে আপনি পাইতেছেন না, বুঝছেন? নেট একেবারে Okay, স্লো ভাই। কাজ করতেছে। হ্যাঁ নেট একেবারে স্লো কাজ করতেছে, নেট ইভেন্ট কাছে ইস্যুই করতেছে না। আপনার হচ্ছে আচ্ছা কি- ভাইয়া, হ্যাঁ বলেন। জি আপনার এই প্রিন্টারেস্ট কি এখন শেষ হয়েছে? হ্যাঁ ভাই এইটাই আপনার হয়েছে গিয়ে এইটাই করেন, এইটাই মূলত এইটাই হয়েছে গিয়ে মূলত মানে ব্যাপার, এটা ছাড়া আর কিছু নাই। আচ্ছা ভাই আরেকটা ওই যে টুইটারের বিষয়টা, টুইটার। টুইটারে তো ভাই ঢুকোই না। ও জি ভাইয়া। টুইটারে ঢুকাইতেইছে না। আচ্ছা ভাই আমার কাছে সব থেকে ভালো লাগলো মানে আপনার এই 3-4টা ক্লাস করে, এই যে হচ্ছে ফেসবুক অ্যাডস, এই ফেসবুক অ্যাডস এর মাধ্যমে যে ক্লায়েন্ট খুঁজে বের করা এইটা, আর এই যে প্রিন্টারেস্ট, আর ওই যে ওই ইয়েটা ফ্রিল্যান্সার কোনটা? ডট কম। ফ্রিল্যান্সার যত আপনারা যদি এই তিনটে থেকেও যদি প্র্যাকটিস করেন, আপনাদের পরবর্তী এবার ক্লাস পরশুদিন তো, আপনারা আমার কথা যদি বলি না, আমার হয়েছে গিয়া আমার ঘুম হয় সকাল 5টার সময়, আমি হয়েছে গিয়ে ঘুমাই। আমার উঠতে উঠতে 1টা পরে, আবার 1টার সময় উঠি, 1টার সময় উঠি আবার পিসির সামনে বসি, এর ভিতরে এসে গিয়ে খাওয়া দাওয়াটা সারি, ঠিক আছে? ওই যে আবার বসি, আবার হয়েছে গিয়ে একবারে যেমন রাত্রে যদি না খাই, রাত্রে আবার খাওয়ার সময় হয়েছে গিয়ে উঠি। আপনারা যদি এইরকমের করে যদি ই করেন, যদি কষ্ট করেন, আপনাদের ক্লায়েন্ট পাও কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে? হার্ড স্কিল করেন। জি ভাইয়া। ওকে দিতেছি ভাই। আজকে আজকে হয়েছে কি আপনাদের দেখাই যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট সবাই খুলবেন। পিন্টারেস্টে এন্ড প্রথমের থেকে শুরু করে, প্রথমে থেকে ফ্রিল্যান্সারে যায়, ফ্রিল্যান্সারে যাবেন, ফ্রিল্যান্সারে যাওয়ার পর প্রথমত হয়েছে গিয়ে আপনারা ফ্রিল্যান্সার দিয়ে এই বেসিক প্যাকেজটা চুজ করবেন। বেসিক প্যাকেজ চুজ করার পর দেন এখানে প্রতিনিয়ত বিট পাইতে থাকবেন, মানে বিট পেবেন অ্যান্ড কন্টেস্ট করবেন, ঠিক আছে? এই 3 দিনে সবাই কম হলেও 40-50টা কন্টেস্ট করবেন। অ্যান্ড কন্টেস্ট কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, কিন্তু এখানে জাস্ট আসছে লিখবেন যে আমি হচ্ছে গিয়ে ফ্রিতে কাজ করবো, ফ্রি ট্রায়াল নেবো, ঠিক আছে? জাস্ট আছে প্রথমে স্ক্রিনশট নেবেন এটার, যেটা হয়েছে গিয়ে কন্টেস্ট করেন বা বিট করেন, ওইটার স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর জাস্ট এখানে দিবেন, দেওয়ার পর বলবেন যে আমি হচ্ছে গিয়ে 14 দিনের ফ্রি ট্রায়াল দিতে চাই, অ্যান্ড আমি যে এইগুলো দেবো, স্ক্রিনশটগুলো দেবো,
তুমি হয়েছে গিয়ে সবগুলো হয়েছে গিয়ে দেন 14 দিনের ফ্রি ট্রায়াল এটা হয়েছে গিয়ে উল্লেখ করে দেবা, এন্ড যদি তার যদি এই 14 দিন ফ্রি ট্রায়ালের পর মনে হয় যে সে কাজ পাবে, তাইলে হয়েছে গিয়ে সে আমাকে হায়ার করবে, না হলে আমার হায়ার করার দরকার নাই, ঠিক আছে? এটা হয়েছে কি আপনারা লিখবেন, লিখে জাস্ট একটাই দেবেন, পরবর্তীতে দেখবেন সব প্রপোজাল হয়েছে কি ওরাই রেডি করে দেবে, পরবর্তীতে আপনি যেগুলো দিবেন পরবর্তীতে ওর আস্তে আস্তে প্রপোজাল গুলো রেডি করে দিতে থাকলে দেন আপনি এখন যদি আমি যদি এখন দেখুন র্যান্ডম স্ক্রিনশট দিয়ে ওরা হয়েছে কি 14 দিনের ফ্রি ট্রায়াল হয়েছে কি লিখে দিতে থাকবে, ঠিক আছে? এইভাবে হয়েছে কি 14 দিনের ফ্রি ট্রায়াল হয়েছে কি লিখবেন, প্রথমত লিখে অনেকগুলো 40-50টা বিট করবেন, তো এইভাবে করেন হয়তো বা 1 ঘন্টা লাগতে পারে, একটা বিটে তো 2 মিনিট করে লাগে, 2 মিনিট করে লাগে না, ঠিক আছে? এবার হচ্ছে কি 40-50টা করে বিট করবেন, এন্ড সেকেন্ড টাইম যেটা করবেন এই 2 দিনের ভিতর পিন্টারেস্ট অ্যাকাউন্ট সবাই রেডি, পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাবেন, যাই হয়েছে কি যে ফ্যাশন নিয়ে কাজ করতেছেন, আমি যেহেতু মার্কেটিং করে এই জন্য আমি মার্কেটিং লিখলাম, এন্ড আপনি যদি আদারওয়াইজ কিছু নিয়ে কাজ করেন আপনি হচ্ছে কি সেম ওই জিনিসটা লিখবেন, তোতে লিখি ওয়েব ডেভেলপমেন্ট, দেখবেন এখানে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যেগুলো আছে এই সবগুলো হয়েছে গিয়ে দেখবেন রিসেন্টলি আমার সামনে হয়েছে গিয়ে শো করতেছে, এই দেখেন দেখছেন এখানে হয়েছে গিয়ে এগুলো হয়েছে গিয়ে শো করতেছে সামনে, এগুলো তখন সামনে যখন শো করবে দেন এগুলো হয়েছে গিয়ে আমি ইও দেখতে পারবো, এখানে ইভেন অনেকের হয়েছে গিয়ে অ্যাডসও চলতেছে, তখন তাদের হয়েছে গিয়ে যখন অ্যাড চলবে, অ্যাড চলার পর আমি জাস্ট ঢুকবো, ঢুকে জাস্ট এগুলো হয়েছে গিয়ে ভিজিট করবো, এন্ড হয়েছে গিয়ে এগুলো কমেন্ট করে আসবো, দেখবেন এখানে অনেকের আছে পোস্ট আছে, এই দেখেন এখানে অনেকের হয়েছে গিয়ে লাইক কমেন্ট করতেছে, যাদেরটায় দেখবেন কমেন্ট আছে দেন তাদেরটায় যাবেন, যাওয়ার পর হয়েছে গিয়ে আপনি জাস্ট কমেন্ট করে আসবেন, কমেন্ট করে আসার পর দেখবেন অনেকগুলো কমেন্ট যখন আপনি করবেন দেখবেন কোনো না কোনো একটা রেসপন্স করবে, এটা 100% শিওর কেউ না কেউ রেসপন্স করবে, তখন তারা যখন রেসপন্স করবে আপনি হয়েছে গিয়ে দেখবেন একটা সময় দেখবেন তারা হয়েছে গিয়ে আপনার মেসেজেই হয়েছে গিয়ে রিপ্লাই দিবে, তারা যখন আপনার মেসেজে রিপ্লাই দেবে দেন তারা এখান থেকে কথা বলে ফ্রি অফার করলে তারা এখান থেকে এমনিতেই হয়েছে গিয়ে ক্লায়েন্টে কনভার্ট হবে, ঠিক আছে? আর এখানে যারা কমেন্ট করবে সবাই হয়েছে গিয়ে মোটামুটি এইটার প্রতি ইন্টারেস্ট দেখে হয়েছে গিয়ে তারা কমেন্ট করতেছে, না হলে কখনোই হয়েছে গিয়ে তারা এখানে কমেন্ট করতো না, ঠিক আছে? বা এখান থেকে তাহলে এখান থেকে মনে হয় মেবি তাদের ইনবক্সেও মেসেজ করা যাবে, না ইনবক্সে সবারটা যাবে না, 2-1জনেরটা যাবে, এন্ড 2-1জনেরটা যাবে না, আপনি হয়েছে গিয়ে তাদের ফলো দিয়ে রাখবেন, ফলো দেওয়ার পর হ্যাঁ বলেন, এখানে হয়েছে গিয়ে তাদের ফলো দিবেন, ফলো দেওয়ার পর যখন আপনি তাদের ফলো দিয়ে রাখবেন দেখবেন একটা সময় তারা ফলো ব্যাক করতেছে, এন্ড হয়েছে কি তাদের ছোট ছোট অ্যাকাউন্টগুলো আছে তাদেরকে হয়েছে কি ফলো দেওয়ার ট্রাই করবেন, দেখবেন তারা হয়েছে কি আপনার ফলো ব্যাক করতেছে, ঠিক আছে? এইটা বলতে ট্রাই করবেন, এন্ড সেকেন্ডলি হয়েছে কি যে বলছিলেন হৃদয় ভাই মনে হয় মেবি বলছিলেন যে এখানে হয়েছে কি আপনার যে অ্যাডগুলো খুঁজে পাইতেছেন আপনার হয়েছে কি এখানে অ্যাডটা হয়েছে কি একেবারে শেষে চলে যাবেন, শেষের দিকে হয়েছে কি যে অ্যাডগুলো কমেন্ট চলে যাদের বাজেট কম তাদের অ্যাডগুলো হয়েছে কি শেষে শো করে, ঠিক আছে? এখান থেকে শো করে এরকমের যে সময় হয়েছে কি তাদের টার্গেট করা শুরু করবেন, ইনশাল্লাহ এখান থেকেই তাদেরকে ক্লায়েন্টে কনভার্ট করতে পারবেন, এন্ড আপনাদের টুইটার দেখাইতে চাইতেছিলাম বাট হয়েছে কি ভিপিএন এর সমস্যা করতেছে এই জন্য টুইটার দেখাইতে পারলাম না, ঠিক আছে? এইটা হয়েছে কি জাস্ট আজকে জাস্ট আপনাদের 50-60টা বিট করেন বা কন্টেস্ট করেন যা করেন করেন 50-60টা বিট করেন বা কন্টেস্ট করেন যা করেন করেন, এন্ড প্রিন্টারেস্টে এইভাবে খুঁজে কালকে বা ই করবো তো 40-50টা কমেন্ট করেন, দেখবেন এর ভিতরে থেকে ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? জি ভাইয়া, ওকে জি ভাই বলেন। ভাইয়া বলতেছি এইটার মতন কি এই যে লিঙ্কডইনেও কি সেম ভাবে ইয়ে করবো নাকি? লিঙ্কডিং এ অ্যাকাউন্ট কি আপনার টিকতেছে, লিঙ্কডিং আগে অ্যাকাউন্ট হয়েছে গিয়ে পোস্ট করেন, না এখানে জাস্ট কমেন্ট করবেন না, ঠিক আছে? এখানে হয়েছে কি আপনারা আপনাদের অ্যাকাউন্ট হয়েছে গিয়ে পোস্ট করবেন, আমার অ্যাকাউন্ট অনেক আগে পোস্ট হয়েছিল, আমার এখানে একটু শর্ট প্রিন্ট আসুক তাইলে দেখবেন কম হলো 1-1.5 বছর আগে আমি পোস্ট করছিলাম, এই দেখেন 1 ইয়ার আগে অ্যাকাউন্টে আমি যখন হয়েছে গিয়ে প্রথম ড্রপ শিপিং স্টার্ট করছি, প্রথম বলতে না দেশে হয়েছে গিয়ে ফ্রি মার্কেটিং করতাম, ফ্রি মার্কেটিং দেখুন আমি করতাম 1-1.5 বছর আগে, দেন তারপর হয়েছে গিয়ে এই অ্যাকাউন্টগুলো এই করতে হয়, আপনারা যখন আপনাদের ওই রিলেটেড পোস্ট করবেন, পোস্ট করার পর দেখবেন হয়েছে কি এখানে ক্লিক করতেছে, অনেকে পিন করতেছে, দেখবেন আমার অ্যাকাউন্টগুলো যদি অনেকের আগে না দেখবেন এগুলো অনেকে দেখতেছে, অনেকে পিন করতেছে, অনেক কিছু করতেছে, এরকম যখন আপনারা প্রতিদিন যদি 10-15টা করে ভোট করেন বা হয়েছে গিয়ে পিন ক্রিয়েট করেন দেখবেন আপনাদের অ্যাকাউন্টগুলোই হয়েছে গিয়ে ভিউ পড়বে, আমার হয়েছে গিয়ে 4-5টা অ্যাকাউন্ট আছে যেগুলো হয়েছে গিয়ে মান্থলি ভিউ 1 মিলিয়ন 2 মিলিয়ন 10 মিলিয়ন ক্রস করতেছে, এমন ঠিক আছে? ওইখান থেকেও কিন্তু আমার হিউজ পরিমাণে ক্লায়েন্ট জেনারেট হইতেছে, এই দেখেন আমরা এদিকে হ্যাঁ ভাই বলেন, আর এখানে সবাই হয়েছে অনেক ফলো দিবেন। আমার একটা 2 বছর আগের একটা অ্যাকাউন্ট আছে, এখন ওইটা দিয়ে যদি আমরা শুরু করি তাহলে কি হবে? হ্যাঁ ওটা দিয়েও শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট অ্যাকাউন্ট প্রফেশনাল ভাবে সেটআপ করে শুরু করবেন। ঠিক আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে ঠিক আছে। আর যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলেন। ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ অবশ্যই করেন। ভাই যেমন এখানে তো বেশিরভাগ যারা আছে ম্যাক্সিমাম ধরেন হয় ভিডিও এডিটিং এর সাথে কানেক্টেড, না হলে মার্কেটিং এর সাথে কানেক্টেড। যেমন আপনি হুম। মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, আপনি মার্কেটিং এ যে 14 দিন বা 15 দিনের একটা ট্রায়াল অফার করতেছেন যে আমি হ্যাঁ ভাই। ক্লায়েন্টের মানে বিজনেসটা 14 দিন দেবো, সময় দেবো, গ্রো করলে সে আমার হায়ার করবে, গ্রো না করলে সে আমার হায়ার করবে না। হ্যাঁ ভাই। আমি বেসিক্যালি কাজ করে হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে, মানে আমার কাজ হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ম্যানেজ করা, বানানো। এখন ওকে। আমি ফ্রি অফার করবো কিভাবে থাকে, আমার কাজ তো একটা ওয়েবসাইটকে স্ক্র্যাচ থেকে বিল্ড করা, মানে আপনার ওয়েবসাইট ধরতে আমি সেখানে ওয়েবসাইট বানাই দেবো আপনাকে, আর আমি আসলে ক্লায়েন্টকে ফ্রি অফার করবো কিভাবে, এই জিনিসটা আমার ওকে মাথায় দাঁড়ান ভাই। এই দেখেন এখানে হয়েছে গিয়ে যারা কি করতেছে, আপনি হয়েছে গিয়ে ফ্রি অফার করবেন যে ভাই আমি তো এরকম ওয়েবসাইট বিল্ড করে, আমি আগে অনেক ওয়েবসাইট বিল্ড করছি, ঠিক আছে। প্রথমত এটা লিখবেন, দেন বলবেন আমি আগে তোমার ওয়েবসাইটটা বানাই দিই, দেন পরবর্তীতে তোমার যদি পছন্দ হয় আমি আগে তোমার বানাই দেবো, তোমার যদি পছন্দ হয় তুমি আমার পেমেন্ট করে, নাহলে পেমেন্ট করা লাগবে না। দেন এর ভিতরে যে সিচুয়েশনটা চলবে এইটা হয়েছে গিয়ে তার রেফার ইউজ করবেন, ঠিক আছে। আপনি আগে অফার করবেন যে আমি তোমার আগে বিল্ড করে দিই, দেন তোমার যদি পছন্দ হয় তুমি আমার পেমেন্ট করো, নাহলে তোমার পেমেন্ট করা লাগবে না। বুঝতে পারছি। দিস ইজ ইট। এটা তো আসলে ওই রকমের কিছু না, জাস্ট এখান থেকে তো ওয়ার্ডপ্রেস লাগে দেখবেন অনেক বড় বড় ইয়ে আসতেছে। দেন এখানে হচ্ছে গিয়ে যারা কাজ করতেছে সবাই মোটামুটি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছে। এই দেখেন ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই আছে, যা বলেন আপনি সবকিছু এখানে পাবেন, ঠিক আছে। আপনি ক্লায়েন্টের সাথে কনভার্ট হলে আপনি বলবেন যে আমি তোমার আগে ওয়েবসাইট বিল্ড করে দিই, দেন তোমার যদি পছন্দ হয় দেন তুমি আমার পেমেন্ট করো, বা তোমার যা খুশি তুমি একটা আমার পেমেন্ট করে দিও, দেন তারপর হচ্ছে কি তোমার সাথে আমার সাথে রিলেশনশিপ আগাবো। ওকে, এরকম ভাবে হচ্ছে কি অফার করবেন। আরেকটা প্রবলেম, টেক্সটে লিখে দিতে পারবেন আমাদেরকে গ্রুপে, and can sketch the web layout to have an idea. এটা যদি একটু আপনি এই দিয়ে হয়। ওকে, মেসেজ আর কি বলবেন এইটা আমি লিখে দিব, তাই? হ্যাঁ, বা স্ট্রাকচারটা দিয়ে দিবেন বানিয়ে এভাবে। ওকে ওকে ওকে, সমস্যা নেই, আমি দিয়ে দেবো। এই দেখেন এখানে হচ্ছে গিয়ে যারা এইটা নিয়ে ইন্টারেস্টেড মোটামুটি তারাই হয়েছে গিয়ে এখানে কমেন্ট করতেছে, ঠিক আছে। তারাই হয়েছে গিয়ে এখানে কমেন্ট করতেছে। কেন তো ই করেন, এখানে ই করলে দেখবেন হয়েছে গিয়ে কমেন্টের রিপ্লাই করতে থাকলে দেখবেন আস্তে আস্তে আসতে থাকবে। আপনি হয়েছে গিয়ে ফিরতে এক একজন হয়েছে গিয়ে এক এক ভাবে অফার করবেন, যার মতো যার ভালো হয়। ভাই আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ বলেন। সেটা হলো আমি এরকম আর আউট অফ মার্কেট প্লেস থেকে একটা অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট পাইছি, তার সাথে নেগোসিয়েট হয়েছে, কিন্তু সে লাইভ কলে আসবে, লাইভ কলে সে কমিউনিকেট করবে। আমার প্রবলেম, আমি তো আসলে ভাই ইংলিশ ওরকম ফ্লুয়েন্ট না, বা আমি ইংলিশ তো ভালো না, আমি লাইভ কল অ্যাটেন্ড করতে পারছি না এই কারণে। ওকে, আপনি যদি না পারেন এজেন্সির আমি কাউকে ধরাই দিব না, ওরা এসে আপনার সাথে লাইভ করে বুঝবে না, বা দরকার হয় আমি আসবো না, ঠিক আছে। বুঝতে পারছি। ওকে, সমস্যা নেই, এটা নিয়ে আপনি প্যারা নেওয়ার দরকার নেই। জাস্ট একটা টাইম সেট করে ওই টাইমটা আমার জানাই দিয়ে আমি বসবো না, এলে অন্য কাউকে দিয়ে আমি বসাবো, ঠিক আছে। ঠিক আছে ভাই। ভাই আমাদের বিসমিল্লাহ এটা ক্লায়েন্ট দেওয়ার কথা। হ্যাঁ ভাই, একটু আপনাদের এই 4টা ক্লাস আছে তো, এই কটা ক্লাস হোক, দেন তারপর আপনাদের ওটা নিয়েও আগাবো, টেনশন নিয়েন না ভাই। আমি আমার কথা রাখবো ইনশাল্লাহ, টেনশন নিয়েন না, ঠিক আছে। মিটিং মোটামুটি শেষ, আর 1 মিনিট আছে। আর কি কারো কিছু বলার আছে? আর কি মিটিং দেবো? আপনারা সবাই তাহলে আজকে এইটা প্র্যাকটিস করেন, ঠিক আছে। তাহলে মোটামুটি আর কারো কিছু বলার নাই, যত থাকে ইনবক্সে বলতে পারেন, বা আপনার চাইলে আবার আমি মিটিং দিতে পারি। ঠিক আছে, তার মানে কারো কিছু বলার নাই আজকে, তাহলে এই পর্যন্তই থাক। আপনারা সবাই এইটা প্র্যাকটিস করেন।